হরে কৃষ্ণ হরি বল। নমো মহাবাদিন্যায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করব। সেই বাল্যলীলাটা হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু একটি কুকুরছানাকে এনে ওনার গৃহেতে বেঁধে রেখেছিলেন। কুকুরছানাটিকে এনে যখন বেঁধে রেখেছিলেন তখন সচিমাতা দেখলেন যে ছোট্ট নিমাই সে কী করছে না, ছোট্ট একটি কুকুরের ছানা এনে বেঁধে রেখে দিয়েছে ঘরের সামনে। তখন সচিমাতা বললেন যে নিমাই, তুমি এটি কী করছো? তুমি এই কুকুরছানাটাকে কেন এখানে বেঁধে রাখছো? তুমি জানো না কুকুর অস্পৃশ্য, কুকুরকে স্পর্শ করলে স্নান করতে হয়? তখন ছোট্ট নিমাই বলল, মা, ওকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে নিয়ে এসেছি, ওকে তুমি ছাড়বে না। বলছে ঠিক আছে, ছাড়বো না আমি, কিন্তু তুমি স্নান করে আসো। বলছে না, আমি যখন স্নান করা যাব তখন তুমি আমাকে কি করবে, আমাকে ওইদিকে স্নানে পাঠিয়ে, গঙ্গা স্নানে পাঠিয়ে তুমি এই কুকুরছানাটাকে ছেড়ে দিবে, তাই আমি এখন স্নানে যাব না। তো সচিমাতা কী করলেন, সচিমাতা ছোট্ট নিমাইকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে উনি কী করলেন, তেল মাখিয়ে ওনাকে গঙ্গাতে স্নান করার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আর যাওয়ার সময় ছোট্ট নিমাই মাকে বলে গেলেন যে মা, তুমি এই কুকুরছানাটাকে ছাড়বে না। কুকুরছানাটাকে যদি তুমি ছাড়ো তাহলে আমি খুব কান্না করব, আমি কিন্তু আর প্রসাদ খাবো না। তখন সচিমাতা বললেন ঠিক আছে, যাও তুমি স্নান করে আসো। তখন ছোট্ট নিমাই কী করলেন, গঙ্গা স্নানে চলে গেলেন। গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নান সেখানে করতেছেন, আর এইদিকে কী করতেছেন সচিমাতা, তিনি কী করলেন, সচিমাতা সেই কুকুরছানাটাকে দড়ি খুলে ছেড়ে দিয়ে দিলেন, কুকুরছানাটাকে মুক্ত করে দিলেন সচিমাতা। আর ওইদিকে ছোট্ট নিমাই স্নান সেরে গঙ্গা স্নান সেরে চলে আসলেন। এসে দেখলেন যে মা কী করছেন না, মা কুকুরছানাটাকে ছেড়ে দিয়েছেন। তখন মাকে বললেন যে মা, এত করে বললাম, তুমি তারপরও সেই কুকুরছানাটাকে ছেড়ে দিলে, তুমি আমার প্রতি একটু মায়া দেখালে না। সেই কুকুরছানাটা আমার খুব প্রিয়, তাকে আমি খুব ভালোবাসি, তাই আমি তাকে নিয়ে আসছিলাম। আর সচিমাতা তখন অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে কী করলেন, সুন্দর বস্ত্র পরিয়ে ওনাকে খাবার খেতে দিলেন, মহাপ্রভুকে, ছোট্ট নিমাইকে। আর ওইদিকে যে কুকুরছানাটাকে মহাপ্রভু এনে বেঁধে রেখেছিলেন, সচিমাতা যেহেতু ছেড়ে দিয়েছেন, সেই কুকুরছানাটা চলে গিয়ে সেই কুকুরছানাটা কী করছে, নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম করতে করতে নদীয়ার পথে পথে সে বেড়াচ্ছে। সে সামনের 2 পা তুলে হরিনাম করতে শুরু করলো। এক পর্যায়ে কুকুরছানাটি হরিনাম করতে করতে নদীয়ার পথে পথে নৃত্য করতে করতে বেড়াচ্ছে। এমন পর্যায়ে হলো যে শুদ্ধ হরিনাম করতে করতে কুকুরছানাটি 2 হাত উপরের তুলে সে নৃত্য করতেছে, আর তার 2টি নয়ন দিয়ে অশ্রু ঝরতেছে। এমত অবস্থায় নবদ্বীপবাসী যারা ছিল তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে দেখতেছেন যে একটি কুকুরছানা কিভাবে হরিনাম সংকীর্তন করছে। যেহেতু কুকুরছানাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেয়েছিলেন, ছোট্ট নিমার স্পর্শ পেয়েছিলেন, তাই তার দিব্য চেতনা উদয় হলো, দিব্য চেতনা লাভ হলো, এবং তিনি জানতে পারলেন যে পরম সত্য কী। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু হরিনাম প্রচার করেছেন জগৎ সংসারে, এবং তিনি যেহেতু ছিলেন প্রেম অবতারী, তাই এই মহাপ্রভুর স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরছানাটিও কৃষ্ণ প্রেম লাভ করে নিলেন, যার কারণে তিনি দিব্য কৃষ্ণ নাম সমস্ত নদীয়ার পথে পথে তিনি করতে করতে বেড়াতে এক সময় তিনি সেই কুকুরছানাটি কী করলেন, ওনার দেহ ত্যাগ করে দিলেন। এবং তখন নবদ্বীপবাসী যারা ছিল তারা দেখল যে আকাশপথে দিব্য সুন্দর 2টি বিমান আসলো, এসে সেই কুকুরছানাটিকে তারা বিমানে সুন্দর করে তুলে নিলেন
নিলেন এবং কুকুরছানাটি যখন দেহ ত্যাগ করলেন তখন তিনি নবদ্বীপবাসীরা দেখলেন যে কুকুরছানাটি চতুর্ভুজ বিষ্ণু মূর্তির রূপ ধারণ করে সেই রথে আরোহণ হচ্ছেন। তারপরে সেই রথটি পুনরায় আবার বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমরা কি দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর এমনই করুণা, এমনই প্রেম যে তিনি যাকে প্রেম প্রদান করেন সে যে শ্রেণীতেই থাকুক না কেন, যে অবস্থায় জীবকুলের যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। তো অবশ্যই আমাদের সবার উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর করুণা ভিক্ষা করা, যাতে আমরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম লাভ করতে পারি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর উদার্য যে রূপ, সেই রূপের আরাধনা করে আমরাও যাতে অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। তাই সবাই আমরা কৃষ্ণ নাম করব এবং কৃষ্ণ আরাধনা করব। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, ছোট্ট নিমাই কি জয়, সচি মাতা কি জয়, গৌর হরি কি জয়, নিত্যানন্দ রাম কি জয়। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।